চৈত্র মাসের শুক্লপক্ষে যে দুর্গাপূজা সেটি আদি দুর্গাপূজা। বসন্তকালে এ পূজা হয় বলে এটি বাসন্তী পূজা বলে পরিচিত। আর আশ্বিন মাসে শরৎকালে রামচন্দ্র দেবীকে অসময়ে জাগ্রত করেছিলেন, ফলে অকালবোধন শারদীয় দুর্গাপূজা। দেশের বিভিন্ন পূজা মণ্ডপে হচ্ছে বাসন্তী পূজা। মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীরা বাসন্তী দেবীর আরাধনা করছেন। শারদীয় দুর্গাপূজা ও বাসন্তী পূজার আচার একই। ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গার মর্তে আগমনে পৃথিবী থেকে সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে, শান্তিময় হবে ধরিত্রী। মায়ের দর্শন পেতে প্রত্যেক বছরে আমরা আশা সবার জন্য সুস্থ থাকে, সবার জন্য শান্তিতে আমরা থাকতে পারি। আমি এখানে বাসন্তী পূজায় এসেছি, সব বন্ধু বান্ধবকে নিয়ে এসেছি এবং কি অনেক মজা করতে এসেছি। পূজার আনন্দের সঙ্গে বাড়তি যোগ হয়েছে গ্রামীণ মেলা। হাতে তৈরি জিনিস কিনতে পেরে আনন্দিত ভক্তরা। মেলাতে ঠাকুরের বিভিন্ন ধরনের মালামাল জিনিস উঠেছে, এগুলা সব জায়গায় পাওয়া যায় না। দাম সস্তা আছে মেলার ভিতরে। পূজা দেখাতে আইছি, এখানে মেলাটাও বইছে, বেশ সুন্দর লাগে দেখতে। শাস্ত্রীয় নিয়ম মেনে পূজার আয়োজন আর ভক্তদের উপস্থিতিতে প্রাণবন্ত পূজা মণ্ডপ। বছরে দুইভাবে আবির্ভূত হন। প্রথমত আশ্বিন মাসে শ্রী রামচন্দ্র অকালবোধন করেছিলেন। বসন্তকালীন বাসন্তী পূজা, মায়ের বাসন্তী পূজা সেটা করেছিলেন সুরত রাজা। মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে বিসর্জন পর্যন্ত চলবে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা। ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন দেবীর চরণে, প্রার্থনা করবেন মঙ্গল কামনায়। আমরা এখানে 2007 সাল থেকে 100 পূজা করেছি। মৌলভীবাজার সহ অর্থাৎ সিলেট বিভাগে কোনো অঞ্চলে 100 পূজা মায়ের পূজা হয় না। বাসন্তী পূজা বাঙালির চিরায়ত ঐতিহ্যেরই রূপ। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে দেবী দুর্গার এ পূজা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।